একজন নেককার স্ত্রী ঘরে থাকা মানে হচ্ছে ঘরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ থাকা। হাসার পাড়া মদিনাতুল উলুম রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, বাস্তবিক অর্থে আমরা একজনও এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি এই দুনিয়ার জগৎ নয়। কারণ কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না, আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকব না। যেহেতু এক সময় ছিলামও না, আবার এক সময় থাকবো না, বোঝা গেল এই দুনিয়ার জগৎ এটা আমাদের আসল বাড়ি নয়। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে, তাহলে আমার আপনার আসল বাড়ি কোথায়? এই প্রশ্নের জবাবটি আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি। আমরা যারা ঢাকা রাজধানীতে বসবাস করি, প্রায় এমন হয় কারোর সাথে সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কোথায়? হয়তো উনি জবাবে বলেন আমার বাসা উত্তরা। এরপর জিজ্ঞাসা করি আপনার আসল বাড়ি কোথায়? বলে আমার আসল বাড়ি দিনাজপুর। কারোর সাথে দেখা হলে জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায়? বলে আমার বাসা তো ধানমন্ডি 27 নম্বর। আপনার আসল বাড়ি কোথায়? বলে হুজুর আমার আসল বাড়ি নোয়াখালী। বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকা শহরের একটা ঠিকানা বলে, আসল বাড়ি কোথায় জানতে চাইলে দূরের একটা ঠিকানা বলে। এমন বলে কি বলে না? যদি তাকে জিজ্ঞাসা করি ভাই ঢাকা শহরে কতদিন যাবত আছেন, হয়তো উত্তরে বলবে যে হুজুর ঢাকাই তো আমার জন্ম থেকেই ঢাকায় আছে। জিজ্ঞাসা করি আপনি কি ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন? উত্তরে বলে না হুজুর বাসা ভাড়া নিয়ে থাকবো কেন, আল্লাহর মেহেরবানিতে ঢাকা শহরে আমার 3টা বাড়ি আছে। এবার তাকে প্রশ্ন করি ভাই জন্ম থেকেই ঢাকায় বসবাস করেন, ঢাকায় 3টা বাড়ি করেছেন, ছেলে মেয়ে সব ঢাকায় বিবাহ শাদী দিয়েছেন, সবই তো ঢাকায়, তো আপনি ঢাকাকে আসল বাড়ি না বলে দিনাজপুরকে কেন আসল বাড়ি বলছেন? উত্তর একটাই যে হুজুর ঢাকায় আমার যত কিছুই থাক না কেন, দিনাজপুর আমার বাপ দাদার ভিটা বাড়ি, ওইটাই আসল বাড়ি। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বাপ দাদার ভিটা বাড়িকে এই দুনিয়ার জগতে আমরা আসল বাড়ি বলে থাকি। যদি তাই হয় তাহলে আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বাড়িটি তাদেরকে দিয়েছিলেন থাকার জন্য, ওই বাড়িটির নাম কি? মানুষ কয়জন আমার সামনে? সবাই বলতে হবে ওই বাড়ির নাম কি? আরো জোরে সবাই বলেছেন? আমাদের আব্বা আম্মার বাড়ি কোথায়? জান্নাত। তো বাপ দাদার ভিটা বাড়ি যদি সন্তানের আসল বাড়ি হয়, তাহলে একজন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগং কিংবা রংপুর, দিনাজপুর হতেই পারে না। প্রতিটি ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? জোরে বলেন না একটু।
এই এলাকার মানুষ খুব দুর্বল না? তো জোরে বলতে হবে, এত মানুষ আমার সামনে। তো আমাদের আসল বাড়ির নাম কি? জান্নাত আমাদের আসল বাড়ি। সবাই আলহামদুলিল্লাহ বলেন। জান্নাত আমাদের বাপ দাদার ভিটা বাড়ি, জান্নাত আমাদের আসল বাড়ি, জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি। এই যে পৈতৃক সম্পত্তি শব্দটি আমি বলেছি, এটিও আল্লাহ পাক বলেছেন, আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণাটি আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, জান্নাতের এই বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন একটু। তাহলে আমাদের আসল বাড়ির নাম কি? আমরা কি সবাই আমাদের আসল বাড়িতে যেতে চাই? কারা কারা যেতে চাই হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে অতি নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করেন। আমার সাথে একটু কথা বলবেন, আমি যদি কোনো প্রশ্ন করি জবাব দিবেন, কারণ আপনারা আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না ওটাও তো আমাকে বুঝতে হবে। আমার প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যদি আমি আমার আসল বাড়িতে যেতে চাই তাহলে বাড়ির পথ চিনতে হবে। পথ চেনা ছাড়া বাড়িতে যাওয়া যাবে না, পথ চিনতে হবে। আমার বাড়ির পথ ধরে আমাকে চলতে হবে। আমি যদি আমার বাড়ির পথ ধরে না চলে ভিন্ন কোনো পথে চলতে থাকি তাহলে বাড়িতে পৌঁছতে পারবো কি? পারবো না। অতএব যেহেতু আমাদের আসল বাড়ি জান্নাত, আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত, আমাদের শেষ ঠিকানা জান্নাত, আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাত, আমাদের বাপ দাদার ভিটা বাড়ি জান্নাত, আর সেই জান্নাতে আমরা যাবই যাব ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের বাড়ির পথ চেনা লাগবে কি লাগবে না? জান্নাতের পথ ধরে আমাকে চলতে হবে। আমি যদি ভিন্ন পথে চলি তাহলে কিন্তু বাড়িতে পৌঁছতে পারবো না। পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, তিনি এমনই একজন আরব দেশের মুসাফির। আরব দেশের মুসাফির, তাকে লক্ষ্য করে বলছেন, तरसम नरसी बकाबा ए अरबी के राह के तू मीरबी बतुर्किस्तानास। এই আরব দেশের মুসাফির, আমার তো বড় ভয় হচ্ছে যে তুমি আরব দেশে পৌঁছতে পারবে না। তুমি আরব দেশে পৌঁছতে পারবে না, তোমার বাড়ি পর্যন্ত যেতে পারবে না, কারণ তুমি যেই পথটা ধরে চলছো না এই পথটা তো তুর্কিস্তানের দিকে চলে গেছে, তুমি এই পথে কেন চলছো? আমার প্রিয় ভাইয়ারা, অতএব যদি আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে চাই, আমার শেষ ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই, তো জান্নাতের পথ ধরেই আমাকে চলতে হবে। বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, এই জান্নাতের বাড়ির পথ কোনটি? এই পথের নাম কি? দেখেন, আমরা যে সফর করি, সারা বাংলাদেশে ঘুরি, তো বিভিন্ন মহাসড়ক ধরে যখন চলতে থাকি বিভিন্ন সড়কের নাম লেখা থাকে, এটা এই সড়ক ওই সড়ক এমন নাম লেখা থাকে। ঢাকা থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়ে ওদিক দিয়ে গেলে বিভিন্ন সড়কের নাম দেখা যায়। আবার আপনারা জানেন পদ্মা সেতুর কথা, তো পদ্মা সেতুর ওই পারের যেই জেলাগুলো আছে, মাদারীপুর, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, ওই দিকে যেগুলো আছে, তো ওই জেলাগুলোতে আমি আগে কোথাও প্রোগ্রামে যেতাম না, শুধু বলতাম পদ্মা সেতু হলে যাব। সবাইকে খালি এই কথা বলতাম বাঁচার জন্যে, কারণ আমার বাবা অসুস্থ, বিছানায়, ওনার পেশাব পায়খানা সব বিছানায়, আমার আম্মা নেই। আব্বার সমস্ত খেদমত গুলো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন করার জন্যে।
এজন্য আমি দূরে কোথাও সফরে যেতে পারি না। আমার এই মাহফিলের সবচেয়ে দূরের সফরে আজকে আমি এসেছি, সেটাও আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম হাফিজাহুল্লাহ তাআলা ওনার হুকুম পালনার্থে। তো যখন পদ্মা সেতু হয়ে গেল, এখন সবাই ধরেছে যে এবার আসো, এখন কাজা কাফারা সহ আদায় করতে হচ্ছে। তো ওদিকে যেতে টোল দিতে হয়। তো একটা টোল প্লাজার সামনে সুন্দর সড়ক, এখানে বহুদিন বারবার দেখেছি লেখা যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক, নাম লেখা। গত 2 সপ্তাহ আগে আবার গেলাম, এবার যাওয়ার সময় দেখি ওখানে সুন্দর করে লেখা আছে জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি যতদিন বাংলাদেশ নামের এই দেশটি পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন যেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামটি ওখানে থাকে। সবাই বলেন আমিন। তাহলে মহাসড়কের নাম থাকে কি থাকে না? তো এখন আমাদের বাড়ি জান্নাতের মহাসড়কের নাম কি? আমাদের বাড়ি জান্নাতের মহাসড়কের নাম হলো সিরাতে মুস্তাকিম। সবাই আমার সাথে বলেন সিরাতে মুস্তাকিম। বলেন সিরাতে মুস্তাকিম। বলেন এই সিরাতে মুস্তাকিম হচ্ছে আমার আপনার বাড়ি জান্নাতের মহাসড়কের নাম। এখন এই জান্নাত, এই বাড়ির মহাসড়ক সিরাতে মুস্তাকিম ধরে চলা, এটা আমার আপনার কোন যোগ্যতার বলে সম্ভব নয়। আপনি যত বড় শিক্ষিত হন, যত বড় মহারথী হন, যত বড় সম্পদশালী হন, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন, কিংবা যত বড় আলেম হন না কেন, যত কিছুই হন না কেন, এই জান্নাত নামের আমার এই আসল বাড়ি, আমাদের এই বাড়ির মহাসড়ক সিরাতে মুস্তাকিম, এই পথ ধরে চলা, এটা কোনো দিনও আমার আপনার সামর্থ্যের ভেতরে নেই, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক না দিবেন। আল্লাহর দয়া ছাড়া কেউ এই পথ ধরে চলতে পারবে না। আল্লাহর দয়া লাগবে। যেহেতু আল্লাহর দয়া ছাড়া এই জান্নাতের পথ ধরে চলা সম্ভব নয়, সিরাতে মুস্তাকিম ধরে চলা সম্ভব নয়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটি আমরা প্রতিদিন 32 বার আল্লাহর কাছে করি। আমিও করি, আপনারাও করেন। সেই দোয়াটি কি? আমি আপনাদের সামনে খুতবায় পড়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটি আমরা প্রতিদিন নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? প্রতি রাকাতে পড়ি কি পড়ি না? 32 বার পড়ি। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে ফরজ 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত ফরজ পড়ি আমরা। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি। তো 17 আর 12 কত হয়? কথা বলেন। 29। 17 আর 12 কত হয়? 29। ভিতরের নামাজ কয় রাকাত পড়ি? না 1 রাকাত পড়েন? কয় রাকাত পড়েন? 1 রাকাত পড়েন নাকি কেউ? খবরদার, 1 রাকাত কোনো নামাজ নাই, এটা তামাশা। 1 রাকাত কোনো কি নাই? নামাজ নাই। কেউ যদি বলে ভিতরের নামাজ 1 রাকাত, সে ভ্রান্ত, সে ভ্রান্ত। কোরআন হাদিস বুঝে না, নিজের মন গড়া ব্যাখ্যা করে। 1 রাকাত কোনো নামাজ বলতে নেই। খালাস। তাহলে মোট কয় রাকাত হলো? 32 রাকাত। কয় রাকাত? তাহলে এই 32 রাকাত তো বাধ্যতামূলক আমরা পড়ছি প্রতিদিন। তাহলে 32 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দরখাস্ত করছি। কি দরখাস্ত করেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করুন। আমিন বলেন। এটা না অর্থ? সিরাতে মুস্তাকিম। সিরাত অর্থ পথ। সিরাত অর্থ কি? পথ। মুস্তাকিম অর্থ সরল পথ, সহজ সরল পথ।
সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ। এই সিরাতে মুস্তাকিম নামের এই মহাসড়ক ধরে ওগো আল্লাহ আপনি আমাকে চলার তৌফিক দান করুন। এই দোয়াটা আল্লাহ পাক আমাদেরকে কেন শিখিয়েছেন? কারণ আল্লাহর তৌফিক ছাড়া এই পথ ধরে কেউ চলতে পারবে না। যত বড় ব্যক্তি হোক না কেন, একেবারেই দেশের প্রধানমন্ত্রী হোক কিংবা আমেরিকার প্রধানমন্ত্রী হোক, জাতিসংঘের প্রেসিডেন্ট হোক কিংবা কেউ নিজেকে বিশ্ব আমির বলে দাবি করুক, তারপরেও সে এই সিরাতে মুস্তাকিম ধরে চলতে পারবে না যদি আল্লাহ তৌফিক না দেন। আল্লাহ তৌফিক না দিলে বিশ্ব আমির হয়েও সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিম ধরে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আমাদের বাড়ি জান্নাতের মহাসড়কের নামটা জানলাম। নামটা কি সবাই জোরে বলেন? হ্যাঁ, সিরাতে মুস্তাকিম। এখন মহাসড়কের নাম তো জানলাম, কিন্তু এই সড়কটা আছে কোথায় এটার পরিচয় জানা লাগবে না? সন্ধান লাগবে কিনা? হ্যাঁ, আমি আজকে ওই জান্নাতের বাড়ির মহাসড়ক সিরাতে মুস্তাকিমের সন্ধানটুকু আপনাদেরকে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে এই নির্দিষ্ট বিষয়ের উপরে আমাকে কিছু হক কথা, কিছু জরুরি কথা, কিছু সহি কথা আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো যে সিরাতে মুস্তাকিম নামের এই মহাসড়কটা কোথায় আছে? এটা হলো প্রশ্ন। প্রশ্নটা মনে রাখতে হবে। প্রশ্ন মনে না রাখলে উত্তর বুঝেই আসবে না যে সিরাতে মুস্তাকিম এটা কোন সড়ক এবং এই সিরাতে মুস্তাকিমের উপরে আমি কিভাবে চলবো, এই সড়ক ধরে কিভাবে চলবো। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম নামের এই মহাসড়ক ধরে চলার জন্য আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন। কয়টি বস্তু? এক দুইজন কথা বললে হবে না। কয়টি বস্তু? দুইটি। সবাই যদি না বলেন আমি বারবার প্রশ্ন করতে থাকবো, সময় নষ্ট হবে। একসাথে সবাই বলে ফেলবেন। কয়টি বস্তু? দুইটি বস্তু। সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন। অর্থাৎ এই দুইটি বস্তুর যে কোনো একটিকে ফলো করে আপনি চলবেন, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবেন। একটি বস্তুর নাম হলো কিতাবুল্লাহ। সবাই বলেন কিতাবুল্লাহ। আরেকটি বস্তুর নাম হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ। আমার পুরা আমি যতক্ষণ ওয়াজ করব এই দুইটা শব্দের উপরে, এই শব্দ দুইটা মুখস্থ রাখলে আপনার ওয়াজটা মনে থাকবে। আমি এই দুই শব্দ নিয়ে কথা বলবো। আমাদেরকে আল্লাহ পাক একটি বস্তু দান করেছেন জান্নাতের পথে চলার জন্য। নাম কি? কিতাবুল্লাহ। সবাই বলেন। আরেকটি বস্তু দিয়েছেন রিজালুল্লাহ। এই দুইটা কথা মনে রাখেন। আচ্ছা, এক নম্বর হলো কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জান্নাতের পথ ধরে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য। এখন প্রশ্ন হলো কিতাবুল্লাহ কি জিনিস? কিতাবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ অর্থ কি বলুন তো? আমাদের কাছে আল্লাহ পাকের একখানা কিতাব আছে, নাম কি? সবাই বলেন। আল কোরআনুল কারীম। কি নাম? আল কোরআনুল কারীম। শুধু আল কোরআন বলবেন না, শুধু আল কোরআন বলবেন না। কি বলবেন? আল কোরআনুল কারীম বলবেন অথবা কোরআনুল কারীম বলবেন। এই মাদ্রাসার যিনি সভাপতি সাহেব, আমি যদি এখন এই সভাপতি সাহেবের নাম ধরে ওনাকে ডাকি, সভাপতি সাহেবের নাম কি? মুজাম্মেল হক। তা এখন সভাপতি সাহেবকে যদি আমি বলি মুজাম্মেল হক আপনি কেমন আছেন, বা মুজাম্মেল হক এদিকে আসেন, উনি মনে কষ্ট হবে না? কি বলতে হবে? মুজাম্মেল হক সাহেব এদিকে আসেন। সাথে একটা সাহেব বলতে হয় না? কেন? সম্মানিত ব্যক্তিকে সাথে একটা কি বলতে হয়? সাহেব বলতে হয়। সাহেব না বললে উনি কষ্ট পাবেন, আপনিও কষ্ট পাবেন। এখানকার যিনি মোহতামিম সাহেব, আমি যদি বলি মোহতামিম এদিকে আসেন, উনি কষ্ট পাবেন। সাথে কি বলতে হয়?
মুহতামিম সাহেব এদিকে আসেন, সাহেব বললে উনি খুশি হয়। তো মুহতামিম সাহেব বেশি সম্মানিত না কোরআনে কারীম বেশি সম্মানিত? তাইলে শুধু কোরআন বলবেন কেন, সাথে সাহেব বলতে হবে না? এই সাহেব হলো কারীম, সাহেবটা কি মনে থাকবে তো? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে কোথাও শুধু কোরআন বলেন নাই, কোরআনুন কারীম বলেছেন অথবা কোরআনুন মাজিদ বলেছেন, সাথে একটা সম্মানজনক শব্দ বলেছেন। আল্লাহ যদি কোরআনকে এত সম্মানজনক শব্দ দ্বারা বলেন, তা আমি আপনি কে? আমরা খালি কোরআন কোরআন বলি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোরআনুল কারীম বলবেন, কোরআনুল কারীম। তো আমাদের কাছে আল্লাহ পাকের যে কিতাবখানা আছে, কিতাবুল্লাহ, এটার নাম কি? আল কোরআনুল কারীম। আচ্ছা বলুন তো দেখি, আল কোরআনুল কারীম নামের যে কিতাবখানা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটার বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটা কিতাব আমাদেরকে জান্নাতের পথ দেখায় কি দেখায় না? কোনো সন্দেহ আছে কি? না, কোরআনে কারীম পুরাটাই আমাকে আপনাকে জান্নাতের পথ দেখায়, সিরাতে মুস্তাকিমের পথ দেখায়। তো এখন এই কোরআনে কারীমকে যদি কেউ ফলো করে চলে, এটাকে যদি একদম পুরোপুরি ভাবে ফলো করে চলতে থাকে, তাহলে সে সোজা জান্নাতে চলে যাবে। বলেন ঠিক কিনা? তাইলে এই সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক নাম্বার যে বস্তুটি দিয়েছেন, এটার নাম কি আবার বলেন? কিতাবুল্লাহ। কি? কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহ আল্লাহ দিয়েছেন সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্য। দুই নম্বর আরেকটা বস্তু দিয়েছেন, এই বস্তুটার নাম হলো রিজালুল্লাহ। বলেন আবার বলেন রিজালুল্লাহ। রিজালুল্লাহ কি জিনিস এটা বুঝেন, এটা খুব গুরুত্বপূর্ণ বোঝা, এবং এটাই আমার উদ্দেশ্য আপনাদেরকে বোঝান। রিজালুল্লাহ কি জিনিস? রিজালুন শব্দটি রজুলুন শব্দের বহুবচন। রজুলুন মানে হলো মানুষ, একজন মানুষ। রিজালুন মানে অনেক মানুষ। তো রিজালুল্লাহ, কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, রিজালুল্লাহ মানে আল্লাহর মানুষ। তার মানে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষ, আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত নির্বাচিত আল্লাহর কতগুলো মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এই রিজালুল্লাহ নামের যেই মানুষগুলো আল্লাহর বাছাইকৃত স্পেশাল ফোর্স, আল্লাহ পাকের এই স্পেশাল ফোর্স যেটা রিজালুল্লাহ, আল্লাহর নির্বাচিত মানুষগুলো, এর প্রথম কাতারে আছে নবী রাসূল পয়গম্বর। কারা? আচ্ছা এবার বলুন তো দেখি, নবী রাসূল পয়গম্বরগণকে আল্লাহ পাক আমাদের কাছে কেন পাঠিয়েছেন? জাহান্নামের পথ দেখানোর জন্য। কিসের পথ? জান্নাতের পথ দেখানোর জন্য। নবী রাসূল পয়গম্বরগণ এই পৃথিবীতে এসে উম্মতকে কিসের পথ দেখিয়েছেন? জান্নাতের পথ দেখিয়েছেন। তাহলে সোজা কথা হলো, জান্নাতের পথ দেখানোর জন্য, সিরাতে মুস্তাকিমের পথ বলে দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক কয়টি বস্তু দিয়েছেন? দুইটি বস্তু। এক নম্বর কি? কিতাবুল্লাহ। দুই নম্বর কি? রিজালুল্লাহ। এক নম্বর কি? কিতাবুল্লাহ। দুই নম্বর কি? রিজালুল্লাহ। এই দুইটি বস্তু আল্লাহ দিয়েছেন। আপনি কিতাবুল্লাহকে ফলো করে চলতে থাকেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। আপনি রিজালুল্লাহকে ফলো করে চলতে থাকেন, জান্নাত পেয়ে যাবেন। এই দুইটি বস্তু আল্লাহ দিয়েছেন। এই কথাগুলো একটু মনে রাখেন, বুঝতে চেষ্টা করেন। এখন আসেন, আপনাদের একটা জানা কথা আমি বলি, অধিকাংশরাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন, রিজালুল্লাহ পাঠিয়েছেন, সব নবীদেরকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন নতুন নতুন কিতাব দেননি। দিয়েছেন কি? না, সব নবীদেরকে ভিন্ন ভিন্ন কিতাব দেননি। মুষ্টিমেয় কিছু পয়গম্বরকে আল্লাহ পাক নতুন কিতাব দিয়েছেন, অধিকাংশ নবী কিতাব ছাড়া। অধিকাংশ নবী কিতাব ছাড়া। শুধু নবী পাঠিয়ে দিয়েছেন কিন্তু কিতাব দেননি, কিতাব ছাড়া নবী পাঠিয়ে দিয়েছেন। সামান্য কয়েকজন নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন। একটি দুর্বল রিওয়ায়াতে আছে তাদের সংখ্যা 313 জন। এদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। অথচ নবী রাসূল পয়গম্বরগণের সংখ্যা কত আমরা কেউ বলতে পারি না। তবে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটি রিওয়ায়াতের মধ্যে আছে 2,24,000। তাহলে
লক্ষাধিক নবী রসুলের মধ্যে মাত্র 313 জনকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, বাকি সব কিতাব ছাড়া। তাহলে কিতাব ছাড়া, কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আসমানি কিতাব দেন নাই। কিতাব ছাড়া শুধু ব্যক্তি পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কিতাব ছাড়া তো আল্লাহ পাক অসংখ্য নবী দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া কি আল্লাহ পাক দুনিয়াতে কোনো একটি কিতাবও পাঠিয়েছেন? কথা বলেন। নবী ছাড়া একটি কিতাবও দুনিয়াতে পাঠিয়েছেন? হ্যাঁ, পাঠান নাই। কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠিয়েছেন, কিতাবুল্লাহ দেন নাই, রিজালুল্লাহ পাঠিয়ে দিয়েছেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও দুনিয়াতে নাযিল করেন নাই। কারণ কি? যদি আপনি এই কথা বলেন বা আমি যদি এটা বলি যে নবী ছাড়া আল্লাহ কিতাব কেমনে পাঠাবে, এই কথা কি আপনি মেনে নিবেন? আল্লাহ কি নবীর মুখাপেক্ষী? আল্লাহ কি কারো মুখাপেক্ষী? তাহলে কিতাব পাঠাতে আল্লাহ কি কোনো নবীর মুখাপেক্ষী? নবী ছাড়া আল্লাহ কিতাব পাঠানোর ক্ষমতা রাখেন না? তাহলে এখানে একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একটা কিতাবও দুনিয়াতে কেন পাঠালেন? এই প্রশ্নের জবাবটা খুব ভালো করে বুঝে নেন। যদি আমার এই কেনর জবাবটা আপনার মাথায় ঢুকে যায়, তাহলে বর্তমান সময়ের হাজারো ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। প্রশ্নটা আমি আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য নবী দুনিয়াতে তো পাঠিয়েছেন, এটা আমরা জানি। কিতাব দেননি, নবী পাঠিয়ে দিয়েছেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একটা কিতাবও দুনিয়াতে পাঠাননি। কেন পাঠাননি? এই কেনর জবাবটা হলো, একমাত্র জবাব হলো আসমানি কিতাব, কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহ এটা বুঝার জন্য রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। রিজালুল্লাহ তথা নবী রাসূল পয়গম্বরগণ, এদের ব্যাখ্যা ছাড়া আমার আপনার পক্ষে কিতাবুল্লাহ বোঝা সম্ভব না। আমার কথাটা কি আপনাদের বুঝে এসেছে? হ্যাঁ, বুঝে আসলে একটু মোহা করেন, আমার জন্য সুবিধা হবে। বাদাম খাওয়ার মাঝামাঝি একটু মাথা নেড়েন, অন্তত বাদামও খাওয়া চলবে, সমস্যা নেই। তাইলে আমি কি বললাম? যে কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। কথা বুঝে আসলো? আমার সাথে কথাটা বলেন। কিতাবুল্লাহ বুঝতে হলে, বলেন, কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। বলেন বলেন। হ্যাঁ, কিতাবুল্লাহ বুঝতে হলে আপনাকে রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। আপনার সামনে যদি আসমানি কিতাবটা আল্লাহ পাক ছেড়ে দিতেন, আমাদের সামনে যদি আল্লাহ পাক আসমানি কিতাব কোরআনটা ছেড়ে দিতেন, কোন নবী না পাঠাতেন, আর বলে দিতেন যে এই কিতাব পড়ে পড়ে জান্নাতের পথে চলো, তাহলে কশ্চিন কালেও আমার আপনার পক্ষে এই কিতাবুল্লাহর ভেতর থেকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম বের করে চলা সম্ভব ছিল না। তাইলে কিতাবুল্লাহ বুঝতে হলে কার ব্যাখ্যা লাগবে? রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। আমি এটা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। বলুন তো, আমাদের কাছে যেই কিতাব আছে আল কোরআনুল কারীম, এটার ভাষা কি? কথা শুধু কয়েকজনে বলে। আপনারা কি খুব নারাজ আমার উপরে? না, সবাই কথা বলবেন, পরে আমাকে বদদোয়া দিয়েন, সমস্যা নেই। আজকে অন্তত পক্ষে আমি এমনি অসুস্থ মানুষ, সবাই কথা বলবেন। আমাদের আল কোরআনুল কারীমের ভাষা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই কথা বলবেন। আচ্ছা, এই কোরআন যাদের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন তাদের ভাষা কি? তাদের ভাষাও কি? আরবি। তাইলে কোরআনের ভাষাও আরবি, আবার যেই জাতির উপরে, যেই মানুষগুলোর উপরে কোরআন নাজিল করেছেন তাদের মাতৃভাষাও কি? তাইলে তাদের জন্য কি কোরআন বুঝতে আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাদের মাতৃভাষা যা, কোরআনের ভাষাও কি? শুধু এতটুকুই না, আপনি যদি শুধু এতটুকু বলেন যে আরবদের মাতৃভাষা আরবি, আমাদের মাতৃভাষা বাংলা, এতটুকু বললে আরবদের উপরে অত্যাচার করা হবে। আরবদের শুধু মাতৃভাষা আরবি, এতটুকুই না, আমাদের মাতৃভাষা তো বাংলা, কিন্তু আমরা বাংলা ব্যাকরণ সহ কয়জনে এই শুদ্ধ ভাষায় কথা বলতে পারি? জানি না। কিন্তু আরবরা এমন ছিল না,
আরবরা আরবি ভাষা, সাহিত্য, গদ্য পদ্যের উপরে তাদের অগাধ নলেজ ছিল। এবং আপনি যদি আরবি ভাষার ইতিহাস পড়েন তাহলে এই 1400 বছরের ইতিহাস পড়ে দেখেন, ওই সময়ের আরবরা আরবি ভাষায় যতটা পারদর্শী ছিল, ওই সময়ে যত বড় বড় আরবি সাহিত্যিক দুনিয়াতে ছিল, এই 1400 বছরে এত বড় সাহিত্যিক দুনিয়াতে জন্মই নেয়। এতটা তাদের আরবি ভাষার উপরে তাদের যোগ্যতা ছিল। কিন্তু আপনি যদি এখন কোরআনে কারীমের তাফসীর খুলে বসেন, হাদিস খুলে বসেন, আপনি জায়গায় জায়গায় এমন পাবেন যে কোরআনের ভাষাও আরবি, ওদের ভাষাও আরবি, কিন্তু একটা আয়াত নাযিল হয়েছে, নবীজি তাদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন, এখন তারা ওই আয়াতের একটা অর্থ একরকম বুঝে আমল শুরু করে দিয়েছে। নবীজি বললেন, কি ব্যাপার, তোমরা এটা কোথায় পেলে? ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহ না এই গতকালকে এই আয়াত নাযিল করেছেন? তো নবীজি বলেন, তোমরা এই আয়াতের অর্থ বোঝোই নাই। নবীজি বুঝিয়ে দিয়েছেন, তারপরে তারা বুঝেছে। নবীজির ব্যাখ্যা ছাড়া তারা বুঝতে পারে নাই। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ইসলামের প্রাথমিক যুগে রমজান মাসে আমরা যে সাহারি খাই, কখন খাই? সন্ধ্যা রাতে না শেষ রাতে? কিন্তু ইসলামের প্রাথমিক যুগে বিধান ছিল সাহারি খেতে হবে সন্ধ্যা রাতে, ঘুমের আগে। ঘুমিয়ে পড়েছো তো মরেছো, তুমি যদি ঘুমিয়ে গেছো আর এক ফোঁটা পানিও খেতে পারবে না। এটা ইসলামের প্রাথমিক যুগে সাহারি খাওয়ার বিধান ছিল, সন্ধ্যা রাতে খেতে হবে ঘুমের আগে, এবং এশার নামাজের আগে। এশার নামাজ পড়ে ফেলেছো আর সাহারি খেতে পারবে। এখন সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবী, প্রচন্ড গরম, এই গরমের মধ্যে গ্রীষ্মকালে তিনি, আনসার যারা ছিলেন মদিনার সাহাবী, তারা কৃষি কাজ করতেন বেশি, ক্ষেত খামার বেশি করতেন আনসাররা, আর মুহাজিররা ব্যবসায়ী ছিলেন। তো ওই আনসারি সাহাবী তিনি সারাদিন রোদ্রের মধ্যে খেতে কাজ করেছেন। আরব দেশের মরুভূমির রোদ, ওটা যে কি জিনিস এটা না দেখলে বুঝবেন না। সারাদিন খেতে কাজ করেছেন, রমজান মাস রোজা রেখে সাহারি করেছেন আগের দিন সন্ধ্যা রাতে, তাই না? এখন সারাদিন খেতে কাজ করে সন্ধ্যাবেলা ঘরে এসেছেন। ঘরে এসে বিবি সাহেবাকে বললেন, বিবি বড্ড ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, কিছু থাকলে দাও, একটু ইফতার করি। কিন্তু বাস্তবিক অর্থে ঘরে কিচ্ছু নাই, এক মুঠো আটা নাই যে একটা রুটি বানিয়ে দিবে, একটা খেজুর নাই যে স্বামীর সামনে পেশ করবে, কিচ্ছু নাই স্বামীকে দেওয়ার মতো। এই অবস্থায় স্বামী খাবার চেয়েছে। বিবি তো সাহাবী ছিলেন। আমাদের বিবিরা যদি হতো, মাশাআল্লাহ, ধরেন ঘরে এক মুঠ চাউলও নেই, ডাউলও নেই, কিচ্ছু নেই রান্না করার মতো, আর আপনি দুপুরে এসে বললেন যে ভাত দে, 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? অমুকের পুত পিছা মারা পোড়া কপাইল্লা, ঘরে নাই এক মুঠ চাউল, আবার ভাত চায়, শরম নাই, ইত্যাদি। সবার কথা বলছি না, কিন্তু এই অবস্থা কিনা বলেন? কিন্তু বিবি তো সাহাবী, নেককার, পরহেজগার। আল্লাহু আকবার। একজন নেককার স্ত্রী ঘরে থাকা মানে হচ্ছে ঘরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ থাকা। নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। হে আমার উম্মত শোনো, পৃথিবী পুরাটাই সম্পদ, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেককার স্ত্রীর মালিক হওয়ার তৌফিক দান করেন। এখন সাহাবীর, এখন যারা বিবাহ করে ফেলেছে তারা চিন্তা করছে যে আমি আমার নেককার স্ত্রী পাবো কোথায়? কেন আমার স্ত্রী কি নেককার হয়ে যেতে পারে না? হ্যাঁ, দোয়া করতে থাকেন সবার বিবিকে আল্লাহ তাআলা নেককার, পরহেজগার বানিয়ে দেন। সবাই বলেন আমিন। চিন্তা করে দেখেন, সাহাবী এসে যখন খাবার চাইলেন, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। স্ত্রী চিন্তা করছে যে আমার স্বামী ক্ষুধার্ত, তৃষ্ণার্ত অবস্থায় খাবারটা তো আমার কাছেই চেয়েছে, আমি কিভাবে তার মুখের উপর বলে দেই যে কোনো কিছু নাই? আমি কিভাবে এই কথা বলি? তার বিবেকে লেগেছে। বড় কৌশলের সাথে তিনি জবাবটা দিলেন, বললেন, স্বামী আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। নেই এটা বললেন না, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। স্বামীকে ঘরে বসিয়ে রেখে ওই তার স্ত্রী পাশের বাড়িতে গেলেন। পাশের বাড়িতে গিয়ে কিছু গম হাওলাত করে আনলেন।
গম এনে দূরে বসে জাতা কলে গমগুলোকে পিষলেন, পিষে আটা করলেন, আটা করে সেই আটাগুলো পানি দিয়ে খামিরা করলেন, খামিরা করে সেগুলো বেলে রুটি বানালেন, রুটি বানিয়ে আগুনের মধ্যে সেকে গরম গরম রুটি নিয়ে এবার ওই সাহাবীর বিবি সাহাবীকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছেন। বলুন তো দেখি, এই যে এতগুলো কাজ এই মহিলাটা করলো, এর মধ্যে কি কমপক্ষে আধা ঘন্টা সময় চলে যায় নাই? তার বিবি আনন্দ চিত্তে এসেছে স্বামীর মুখে গরম রুটি দিবে। এখন ঘরে এসে দেখে স্বামী বেচারা ক্লান্ত শ্রান্ত অবস্থায় খাবারের জন্য অপেক্ষা করতে করতে ওখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছে, ওখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার কথা যদি বুঝে আসে এবার জবাব দেন, ওই সময়ের যে বিধান ছিল ওই বিধান অনুযায়ী এখন কি স্বামীকে ঘুম থেকে তুলে রুটিগুলো খাওয়ানো যাবে? কারণ কি? কারণ ওই সময়ের বিধান ছিল ঘুমের আগে তোমাকে খেতে হবে। রমজানে রাতের বেলা ঘুমিয়ে গেলে আর কিছু খাওয়ার সুযোগ নেই। এখন স্বামী তো ঘুমিয়ে পড়েছে, এই বেচারির চোখে পানি এসে গেল, হায় রে আমি এত হতভাগিনী, স্বামী একটু খাবার চেয়েছে, খাবারটা দিতে পারলাম না। যাই হোক, ওই দিন রাত চলে গেল। পরের দিন এই অবস্থাতে, ওই না খাওয়া অবস্থায় স্বামী আবার রোজা, সেই পরশু দিন সন্ধ্যায় খেয়েছে। বেলা যখন কিছুটা উপরে উঠলো, ওই সাহাবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, আর থাকতে পারেনি। এবার তার স্ত্রী দৌড়ে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, আমার স্বামী পরশুদিন সন্ধ্যা রাতে খেয়েছে, গতকালকে ইফতার চেয়েছিল, আমি কোনো খাবার দিতে পারি নাই, ঘুমিয়ে পড়েছে, এখন তো ওই অবস্থায় আজকে আবার রোজা, এখন তো বেহুশ হয়ে পড়ে আছে, এখন আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো নিজের থেকে কোনো সমাধান দেন না, তিনিও বিব্রতকর অবস্থায়, এটার সমাধান কি হবে? নবীজি মাথা নিচু করে আছেন। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সূরাতুল বাকারার লম্বা একটা আয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছে। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। লম্বা আয়াত, পুরো আয়াত পড়তে গেলে সময় কুলাবে না। এই আয়াতের মধ্যে এক জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। খুব ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঈমানদার মুমিন বান্দা বান্দীরা শোনো, আজকে থেকে আমি আল্লাহ রমজানের সাহরি খাওয়ার বিধানটাকে সহজ করে দিলাম। কেমন সহজ? আল্লাহ বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু, রমজানের রাতে তোমরা সারা রাত খেতে থাকো, খেতে থাকো, খেতে থাকো। কতক্ষণ পর্যন্ত খাবে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, যতক্ষণ পর্যন্ত কালা সুতা আর সাদা সুতার মধ্যে পার্থক্য করা না যায় অতক্ষণ খেতে থাকো। আল খাইতুল আবয়াদ সাদা সুতা, আল খাইতুল আসওয়াদ কালো সুতা। তো আল্লাহ পাক বলছেন যে সারা রাত খাও, একেবারেই শেষ রাতে যখন সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য করা যাবে এর আগ পর্যন্ত খাবে, সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যাবে ততক্ষণ খেতে থাকো। এই আয়াতটা যখন নাযিল হয়েছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাজলিসে বসা ছিলেন, আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। এই আয়াত শোনা মাত্র সাহাবায়ে কেরামের আনন্দের আর শেষ নাই। কতটা আনন্দ দেখেন, কি কষ্টটাই না ছিল। সেই সন্ধ্যা রাতে ঘুমের আগে খেতে হতো, আর পরের দিন সারাদিন রোজা, কত কষ্ট ছিল। আর এখন সারা রাত খাবো যতক্ষণ সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য করা না যায়। এই আয়াতটা যখন নবীজি শুনিয়ে দিলেন, তো মজলিসের মধ্যে একজন সাহাবী, নাম হলো আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী শরীফের মধ্যে একাধিক জায়গায় বর্ণনাটা এসেছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে উঠে গেলেন। উনি উঠে গিয়ে বাজার থেকে দুইটা সুতা কিনলেন, একটা সাদা সুতা আর একটা কালো সুতা। এই দুই সুতা নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে এই সাদা সুতা আর কালো সুতা বালিশের নিচে ভরে রাখলেন। ভরে রেখে এবার বিবি বলে, আসেন সাহারি খাই, আর আদি বলে, আসো ঘুমাই। বিবি তো আর জানে না কাহিনী কি।
তো বলে যে কি সাহারি খাবেন না? বলে খাবো। কখন খাবেন? এই যে দেখো সুতা নিয়ে এসেছি। সুতা দিয়ে কি হবে? দেখবে সুতা দিয়ে কি হবে, আসো এখন ঘুমাই। তো দুজনে ঘুম টুম পেরে শেষ রাত্রে উঠে এখন দুইজনে সাহারি খায়। তো দুইজনে বসে সাহারি খায়, কি আনন্দ! শেষ রাত্রে সাহারি খায় আর একটু পর পর বালিশের নিচ থেকে সুতা দুইটা বের করে দেখে। বাতি জ্বালানো না নিবানো? নিভানো। মাশাআল্লাহ, জ্বালানো থাকলে তো এখনই পার্থক্য করা যাবে। তো বাতি নিভিয়ে তারা বালিশের নিচ থেকে সুতা বের করে দেখে, দেখে কিচ্ছু দেখা যায় না। তো আবার ভরে রাখে, আবার খায়। আচ্ছা, এখানে মুরব্বীরা আছেন, যুবকরা হয়তো দেখেন নাই, জানি না এই এলাকায় আছে কিনা। মাটির ঘর আছে নাকি এলাকায়? আচ্ছা, তাহলে তো ভালোই বুঝবেন। মাটির ঘর আমি অনেক আগে দেখেছি, এখন দেখি না। তো মাটির ঘরের দরজাগুলো কি আমাদের বিল্ডিং এর দরজার মতো এত বড় বড় হয় না, নিচু হয়। আর জানালাগুলো কি, এখন তো বিল্ডিং এর সারা গায়ে খালি দরজা আর জানালা, মাটির ঘরের জানালা কি এত বড় হয় না? ছোট্ট ছোট্ট জানালা হয়, নিচু দরজা হয়। তো আগের যুগে সাহাবাদের জমানায় তো মাটির ঘর হতো। তো মাটির ঘরের ভিতরে তো আপনার সূর্য উঠে গেলেও সুতায় সুতায় পার্থক্য করার কথা না। এখন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহরি খায় আর সুতা বের করে দেখে, দেখে কিচ্ছু দেখা যায় না। আবার রাখে, গল্প করে, আবার খায়। এদিকে ফজরের আজানও শেষ, নামাজও শেষ, ওনাদের খাওয়া দাওয়া চলছে। কিন্তু সুতায় সুতায় আর কি করা যায় না, পার্থক্য করা যায় না। এখন যখন দেখলেন যে কি রে ব্যাপার কি, আজান হয়ে গেছে, নামাজ চলছে, সুতায় সুতায় তো আর পার্থক্য করা যায় না। এখন তার ব্রেনের মধ্যে লাগলো যে আসলে আল্লাহ কইল কি আর আমি বুঝলাম এতক্ষণে। পরের দিন গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক না গতকালকে আমাদেরকে বললেন সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ সাহারি খাও। নবীজি বললেন যে হ্যাঁ, আল্লাহই তো বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুইটি সুতা কিনে বালিশের নিচে ভরে রেখেছি, এখন তো সুতায় সুতায় পার্থক্য করা যায় না। এদিকে তো ফজরের আজানও হয়ে যায়, নামাজও হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হেসে ফেললেন। এমন ভাবে হাসলেন যে নবীজির মাড়ির দাগটাও দেখা গেছে। সুবহানাল্লাহ। নবীজি জীবনে কোনোদিন আওয়াজ করে হাসেন নাই, হেসেছেন কি? এই যে আমাদের যুবকরা এখন বলে যে হুজুর একটু হা 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 করে না হাসলে এই লাঞ্চটা একটু ক্লিয়ার হয় না, এটা মুসলমানদের হাসি না। অট্ট হাসি মুসলমানরা হাসে না, এটা অমুসলিমদের হাসি। নবীজি জীবনে একবারও কোন সাহাবী নবীজির হাসির আওয়াজ শুনেন নাই, মুচকি হাসতেন। হ্যাঁ, জীবনে কয়েকবার এমন হয়েছে মুচকি হাসিটা এত বেশি ঠোঁটটা ছড়িয়েছে যে মারির দাগটা দেখা গেছে। এর চেয়ে বড় হাসি আর নবীজি কোনোদিন হাসেন নাই। ওই দিনের হাসিটা এমন ছিল, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনে নবীজি হেসে ফেললেন। হেসে বললেন, সুবহানাল্লাহ, বিসাদাতুকা আরিজাতুন। আরে আদি, তোমার বালিশটা তো অনেক বড়, অনেক বিশাল। না ইয়া রাসূলুল্লাহ, এতটুকু না, তোমার বালিশটা অনেক বড়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো এই আয়াতের মধ্যে সাদা সুতা আর কালো সুতা বলে তো পূর্ব আকাশকে বুঝিয়েছেন, পূর্ব দিগন্তকে বুঝিয়েছেন। পূর্বাকাশ রাতের অন্ধকারে কালো হয়ে থাকে, এটাকে আল্লাহ বলেছেন কালো সুতা। আর সুবহে সাদিক যখন উদিত হয়, সুবহে সাদিকের শুভ্র আভায় পূর্বাকাশটা সুশোভিত হয়ে যায়, সাদা হয়ে যায়, ওটাকে আল্লাহ বলেছেন সাদা সুতা। অর্থাৎ রাতের অন্ধকার পূর্বাকাশ থেকে বিদূরিত হয়ে সুবহে সাদিকের শুভ্র আভায় যখন সুশোভিত হবে, তখন তুমি সাহারি খাওয়া বন্ধ করো। তো তুমি তো পূর্বাকাশ পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বিশাল। আমার প্রিয় ভাইরা, আমি একটা উদাহরণ বোঝার জন্য আপনাদেরকে দিলাম। এমন অসংখ্য উদাহরণ আপনি কোরআন হাদিস খুঁজলে পেয়ে যাবেন যে সাহাবায়ে কেরাম বুঝেছেন একটা, নবী বুঝিয়ে দিলেন আরেকটা। তাহলে দেখা গেল যে কোরআনের ভাষাও আরবি, সাহাবায়ে কেরামের মাতৃভাষাও আরবি, তারপরেও সাহাবায়ে কেরাম রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া, নবীজির ব্যাখ্যা ছাড়া তারা কোরআনের অর্থ সঠিকভাবে বুঝতে সক্ষম হন নাই। তাহলে আজকে আমার ভাষা বাংলা, আরেকজনের ভাষা ইংলিশ, কারো ভাষা হিন্দি, কারো ভাষা সিন্ধি, কারো ভাষা পাঞ্জাবি, কারো ভাষা উর্দু, আর সে যদি বলে যে আমি আরবি ভাষা ব্যাকরণ ভালো জানি, আরবি ভাষায় ভালো বুঝি, অতএব আমি কোরআন পড়ে যা বুঝবো সেটাই সঠিক, কারো ব্যাখ্যা আমার জানার দরকার নাই, নিশ্চিত করে জানবেন এই লোকটা পথভ্রষ্ট। কথা ঠিক কিনা? আপনাদের কাছে এরকম দাওয়াত আসে না যে তোমার ঘরে কোরআন আছে, সহিহ হাদিস আছে, অতএব কোন ব্যক্তির ব্যাখ্যা তোমার মানার দরকার নাই, কোরআন বুঝো, সহিহ হাদিস বুঝো, আর সিরাতে মুস্তাকিমের উপরে চলো। এরকম দাওয়াত আপনাদের কাছে আসে কি আসে না? হ্যাঁ, খবরদার খবরদার।
খবরদার, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা সম্ভব? এই কথাটা মনে থাকবে তো। কিতাবুল্লাহ বুঝতে হলে কি লাগবে? রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। আমি একটা উদাহরণ দিলাম যে কোরআন বুঝতে হলে ব্যক্তির ব্যাখ্যা লাগবে, হাদিস বুঝতে হলে ব্যক্তির ব্যাখ্যা লাগবে। ব্যক্তির ব্যাখ্যা ছাড়া কোরআন হাদিস বোঝা কি নয় সম্ভব? এই কারণে আমি সূরাতুন নিসা এর 59 নং আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই ঈমানদাররা, এই ঈমানদার পুরুষ মহিলারা শোনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো। আল্লাহর কি করো? ইতাআত করো, অনুসরণ। ইতাআত শব্দের অর্থ কি? অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা হক্কানি রব্বানি আলেম আছেন তাদের অনুসরণ করো। আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা হক্কানি রব্বানি আলেম উলুল আমর বলা হয় তাদেরকে, তাদের অনুসরণ করো। খুব জটিল একটা কথা আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি, সূক্ষ্ম কথা বুঝেন। আচ্ছা, আমরা সবাই কার বান্দা? সবাই বলছেন তো? কার বান্দা? আমাদের রাসূল কার বান্দা? তাইলে আমরা যার বান্দা, আমাদের নবীজিও। আচ্ছা, আমরা কাকে সিজদা করি? নবীজি কাকে সিজদা করেন? আমরা কার ইবাদত করি? নবীজি কার ইবাদত করেন? তো তাইলে আমরাও আল্লাহর বান্দা, আমাদের নবীজিও আল্লাহর বান্দা। আমরা আল্লাহর ইবাদত করি, নবীজিও আল্লাহর ইবাদত করেন। আমরা আল্লাহকে সিজদা করি, নবীজিও আল্লাহকে সিজদা করেন। তাইলে আল্লাহ পাক নবীজিকে কেন আমাদেরকে বললেন যে রাসূলের অনুসরণ করো? আমরা সবাই আল্লাহর অনুসরণ করি, রাসূলও আল্লাহর অনুসরণ করেন, আমরাও আল্লাহর অনুসরণ করব। রাসূলকে আমরা কেন অনুসরণ করব? প্রশ্ন জাগে না? আমরা যেমন একজন মানুষ, নবীজিও তো একজন মানুষ, তো আমরা মানুষ হয়ে আরেকজন মানুষকে কেন অনুসরণ করব? নবীজিকে কেন অনুসরণ করব? রাসূলের অনুসরণ করলে আমরা পরীক্ষা করতে পারি। আচ্ছা, এর জবাব কি? দেখেন, মানুষের একটা স্বভাব হলো, মানুষ যদি কাউকে ফলো করে তাহলে দেখে দেখে ফলো করতে হয়। দেখে দেখে কি? কোন শিক্ষা অর্জন করলে উস্তাদকে দেখে দেখে শিক্ষা কি করতে হয়? অর্জন করতে হয়। অনেক শিক্ষা এমন আছে উস্তাদকে না দেখে শিখলে ওই শিক্ষা আপনার পরিপূর্ণ শিক্ষা হবে। আমি একটা উদাহরণ দিই। ধরেন এই মাদ্রাসার ছাত্র, হাফতম জামাতের ছাত্ররা, তারা বোর্ড পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে 10 বন্ধু মিলে তারা পরামর্শ করছে, চল ছুটিতে এবার কক্সবাজার যাবো বেড়াইতে। এখন এক বন্ধু প্রস্তাব দিচ্ছে যে আচ্ছা, কক্সবাজার যেহেতু যাবই, তো কক্সবাজার থেকে নাকি শুনলাম পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ একটা দ্বীপ আছে, সেন্ট মার্টিন দ্বীপ। তাহলে সেন্ট মার্টিন দ্বীপটাও আমরা ঘুরে আসবো। সবাই বললো যে হ্যাঁ ঠিক আছে, কক্সবাজার যখন যাবই তাহলে সাগর পাড়ি দিলেই তো সেন্ট মার্টিন দ্বীপ, ওটাও আমরা দেখে আসবো। আরেক বন্ধু চট করে বলছে, এই সেন্ট মার্টিন দ্বীপ যে যাবি, সাগর যে পাড়ি দিবি, সাঁতার জানিস? কয় না, সাঁতার তো জানি না। 10 বন্ধুর এক বন্ধুও সাঁতার জানে না। এখন আরেক বন্ধু বলে, টেনশনের কোনো কারণ নাই, আমি ব্যবস্থা করছি। সে বাজারে গিয়ে সাঁতার শিক্ষার বই কিনে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? সাঁতার শিক্ষার বই। বাজারে পাওয়া যায় কি যায় না? যায়। একেবারে ছবি সহ দেয়া আছে। বই কিনে 10 জনই ব্রিলিয়ান্ট ছাত্র 10টা বই এনে বলে, ধর আমার পক্ষ থেকে ফ্রি, সব মুখস্থ কর। এরা করলো কি, সাঁতার শিক্ষার বই পুরাটা একদম সূরা ফাতিহার মতো মুখস্থ করে ফেলেছে। এবং এটার মধ্যে ছবি দেওয়া আছে, সাঁতার কাহাকে বলে, কত প্রকার, কি কি। যে সাঁতার প্রথমত 2 প্রকার, একটা ভাসমান সাঁতার আর একটা ডুবন্ত সাঁতার, আবার ভাসমান সাঁতার আবার 3 প্রকার। একটা হলো চিত হয়ে, আর একটা কাত হয়ে, আর একটা উপর হয়ে। একদম সাঁতারের সংজ্ঞা প্রকারভেদ সহ পুরা বই মুখস্থ করে 10 বন্ধু বলে, চল আর কোনো টেনশন নাই, এবার চল। বাস
10 বন্ধু মিলে রওনা করলো, কক্সবাজার গেল। কক্সবাজার থেকে এবার তারা সেন্ট মার্টিন দ্বীপে যায়, জাহাজে চললো। জাহাজটা চলতে চলতে সেন্ট মার্টিন দ্বীপ ওই যে দেখা যায় পার, এই ধরেন আর 100 হাত গেলেই সেন্ট মার্টিন দ্বীপের পারে চলে যাবে। এর মধ্যে আল্লাহর হুকুম, জাহাজটা ডুবে গেল। এই যে 10 জন সাঁতার শিক্ষার বইয়ের হাফেজ, এই 10 জন ছাত্রে ছাত্রে ওই পার পর্যন্ত চলে যেতে পারবে না? কথা বলেন না কেন? কেন পারবে না? বই তো মুখস্থ। হ্যাঁ, উস্তাদকে দেখে দেখে কি করে নাই, শিখে নেয়। উস্তাদকে ফলো করে তাকে শিখতে হবে, না হলে সে কোনোদিন সাঁতরাতে পারবে কি? শুধু বই মুখস্থ করে সাঁতরাতে পারবে? আমি আরেকটা উদাহরণ দেই। আপনি ড্রাইভিং শিখবেন, গাড়ি চালানো শিখবেন, খুব শখ জেগেছে। এখন আপনি কি করলেন, বাজার থেকে ড্রাইভিং শিক্ষা বই নিয়ে আসলেন। এখন বইয়ের মধ্যে সব ছবি দেয়া আছে, ড্রাইভিং সিট গুলো, এই প্রাইভেট কারের সিট সবগুলো দেয়া আছে, যে তুমি ডান পাশের দরজাটা খুলবে, খুলে সিটে বসবে, সামনে একটা গোল চাক্কার মতো আছে, এটাকে বলে স্টিয়ারিং, এটা ধরবে, এটাকে ডান দিকে ঘুরালে ডান দিকে যাবে, বাম দিকে ঘুরালে বাম দিকে যাবে। যদি গাড়িটা যদি অটো হয়, তোমার পায়ের নিচে 2টা ফাংশন থাকবে, ডান দিকেরটার মধ্যে চাপ দিলে গাড়িটা দৌড় দিবে, বাম দিকেরটা চাপ দিলে গাড়িটা ব্রেক হয়ে যাবে। আর যদি ম্যানুয়াল হয় তাহলে 3টা ফাংশন থাকবে, একেবারে পাশেরটা যদি চাপ দাও তাহলে তোমার গাড়ি কি করবে, এই দৌড়াবে, এরপর একটা ব্রেক হয়ে যাবে, এরপর একটা চাপ দিলে বাম পাশে একটা লাঠি আছে, ওটা ঘুরাইলে গিয়ার বাড়বে কমবে, সব ছবি দেওয়া আছে। ও সব কিছু মুখস্থ করে ফেললো, মুখস্থ করে এবার গাড়ি নিয়ে মহাসড়কে উঠে গেল। চালাইতে পারবে না? হ্যাঁ, হয়তো চালাইতে পারবে, হয়তো গাড়ি স্টার্ট দিবে, হয়তো গাড়িটা চলবে, তবে ও নিজে আর পথের কিছু পথিক সহ আজিমপুর গোরস্থান গিয়ে আবাদ করবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটুকু যদি বুঝে আসে, একদম আকলের সাথে বোঝাপড়া করেন, তাহলে ইনশাআল্লাহ বেঁচে থাকবেন বর্তমান ফিতনা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো। আমি তো আল্লাহকেই অনুসরণ করব, কিন্তু আল্লাহকে তো আমি দেখি না, কেমনে অনুসরণ করব? দেখা ছাড়া তো আমি অনুসরণ করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলকে পাঠালেন, আমার নায়েব পাঠিয়েছি, আমার প্রতিনিধি পাঠিয়েছি, আমার এই নায়েবকে ফলো করো। তাকে ফলো করে যে ফলো করবে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার এই নায়েবকে যে ফলো করলো সে আমি আল্লাহকেই ফলো করব। তো সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে দেখে নামাজ শিখেছেন, শিখেন নাই? নামাজ রাসূলকে দেখে দেখে শিখেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, এক মহিলা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীতে খুতবা দেন খেজুরের ডালের উপরে, খেজুরের গাছের উপরে দাঁড়িয়ে হেলান দিয়ে, পিছন থেকে দেখা যায় না, আপনার আওয়াজ শোনা যায় না। আমার একটা গোলাম আছে, ও ভালো কাঠ মিস্ত্রি, আপনি অনুমতি দিলে আপনার জন্য আমি একটা মিম্বার তৈরি করে দিতে পারি। নবীজি বললেন যে মন্দ হয় না, দিতে পারো। ওই মহিলা সর্বপ্রথম নবীজিকে একটা মিম্বার তৈরি করে দেন। তো যেই দিন মিম্বারটা মসজিদে নববীতে স্থাপন করা হয়েছে, ওই দিন নবীজি নামাজের ইমামতি করেছেন মিম্বারের উপরে দাঁড়িয়ে, মিম্বারের উপরে দাঁড়িয়ে নামাজের ইমামতি করেছেন। সেজদা তো আর মিম্বারে দেওয়া যায় না, সেজদাটা নিচে নেমে দিয়েছে। নামাজের পরে নবীজি বললেন, তোমরা কি জানো আমি আজকে কেন এইভাবে উপরে দাঁড়িয়ে নামাজটা পড়লাম? যাতে তোমরা সবাই আমার নামাজ দেখতে পারো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, আল্লাহ এইভাবেই নামাজ পড়তে বলেছেন, এইভাবেই পড়বে। তো আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে দেখে ফলো করেছেন। আমাদের কাছে কি আল্লাহ, আমরা দেখতে পাই আল্লাহকে? আমাদের কাছে রাসূল আছেন, তাইলে আমরা কাকে দেখে ফলো করব? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়া উলিল আমরি মিনকুম, 3 নম্বরে বললেন আতিউল্লাহ, আতিউর রাসূল, ওয়া উলিল আমরি মিনকুম। তো আল্লাহকে অনুসরণ করো, কিন্তু আল্লাহকে না দেখে অনুসরণ করা সম্ভব না, অতএব আল্লাহর প্রতিনিধি রাসূলকে দেখে দেখে ফলো করো। এখন রাসূলকে যারা দেখেছেন তারা তো রাসূলকে দেখেছেন, কিন্তু যাদের কাছে রাসূল নেই তারা কি করবে? আল্লাহ 3 নম্বর বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা হাক্কানি রব্বানি আলেম আছে তাদেরকে ফলো করো, কারণ তারা তাদের উস্তাদকে দেখেছেন, তাদের উস্তাদরা তাদের উস্তাদকে দেখেছেন। এইভাবে পর্যায়ক্রমে একেবারেই সর্ব উপরে গিয়ে তারা রাসূলকে দেখেছেন। ওই উলামায়ে কেরাম যা করছেন ওটাই রাসূলের আমল। অতএব রাসূলকে যারা ফলো করেছে তাদের ছাত্রদেরকে ফলো করো, তাদের ছাত্রের ছাত্রদেরকে ফলো করো, তাইলে আল্লাহকেই ফলো করা। তাহলে আমি আশা করি আমার এতটুকু কথা থেকে আপনারা পরিষ্কার বুঝে ফেলেছেন যে কিতাবুল্লাহ বুঝতে হলে কার ব্যাখ্যা লাগবে? জোরে বলেন, কার ব্যাখ্যা লাগবে? এতটুকু বুঝলেন। এখন আমি কথা শেষ করে ফেলবো।
যেতে হবে তো ঢাকা। সর্বশেষ কথা বলি, কথা কোথায় ছিল? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ তো বলে দিলেন আমাদেরকে, সিরাতে মুস্তাকিম। এখন এই সিরাতে মুস্তাকিম পথ কোনটি? আমি তো সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতটা বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সিরাতে মুস্তাকিমের পরিচয় বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি শুধু 6 নম্বর আয়াতটা বুঝিয়েই কথা শেষ করে দিচ্ছি। 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ঈমানদার মুসলমানেরা, প্রথমে বলো আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান, আমাদেরকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের উপরে চালান। এরপরে আমার কাছে আবার এই দরখাস্ত করো, আল্লাহ সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ ওইটা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের পথিকদেরকে তুমি পুরস্কৃত করেছো। আল্লাহ তোমার পুরস্কার প্রাপ্ত বান্দারা, তোমার নির্বাচিত, তোমার পছন্দের বান্দারা যেই পথ ধরে চলছে, আমাকে ওই পথ ধরে চালাও, তাদের পেছনে পেছনে চালাও, কারণ তোমার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথ ধরে চলছে ওটাই জান্নাতের পথ। আমি তাদের পেছনে পেছনে চলবো, এক সময় তারা জান্নাতে চলে যাবে, আমি তাদেরকে ফলো করতে করতে এক সময় আমিও জান্নাতে চলে যাব। এটা না 6 নম্বর আয়াত? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আপনার নির্বাচিত, বাছাইকৃত, আপনার পছন্দের বান্দাদের পেছনে আমাকে চলান, তারা যেই পথে চলছে আমাকে ওই পথে চলান। এখন আমার একটা সূক্ষ্ম প্রশ্ন, যদি আমার ওয়াজটা মনোযোগ দিয়ে আপনি শুনে থাকেন, এই প্রশ্নের জবাবটা দেন। বলেন তো দেখি, এই সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে আমি বলেছি সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য আল্লাহ আমাদেরকে কয়টি বস্তু দিয়েছেন? একটার নাম কি? কিতাবুল্লাহ। আরেকটার নাম কি? আচ্ছা, এবার বলেন তো দেখি, সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক যে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পরিচয় দিলেন, যে আমার পুরস্কার প্রাপ্ত, আমার নির্বাচিত বান্দারা যেই পথে চলছে ওই পথে চলো, এখানে কি আল্লাহ কিতাবুল্লাহর কথা বললেন না রিজালুল্লাহর কথা বললেন? মাশাআল্লাহ, বাস এটা বুঝলেই তো যাবে। 6 নম্বর আয়াতে আল্লাহ কিতাবুল্লাহর কথা বলেছেন না রিজালুল্লাহর কথা বলেছেন? রিজালুল্লাহর কথা বলেছেন। কতগুলো ব্যক্তি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এরা আমার পুরস্কার প্রাপ্ত বান্দা, এদেরকে ফাইন্ড আউট করো, এদেরকে খুঁজে বের করো, আমার ওই নির্বাচিত বান্দারা যেই পথে চলছে তাদের পেছনে পেছনে চলো। তাহলে এখানে আল্লাহ কিতাবুল্লাহর কথা বলেন নাই, রিজালুল্লাহর কথা বলেছেন। অতএব এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্য আল্লাহ তো আমাদেরকে দিয়েছেন দুইটি বস্তু, একটি কিতাবুল্লাহ আর একটি রিজালুল্লাহ, কিন্তু সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক কিতাবুল্লাহর কথা না বলে রিজালুল্লাহর কথা কেন বললেন? সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতটা তো এমনও হতে পারতো, ধরেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিতে পারতেন সিরাতাল কুরআনিল কারীম, সিরাতাল কুরআনিল কারীম, যে বান্দা জান্নাতের পথ হলো কোরআনে কারীমের পথ। বললে কি ভুল হইতো? কথা বুঝেন না? কোরআনে কারীমের পথ কি জান্নাতের পথ না? আল্লাহ বলে দিতেন সিরাতাল কুরআনিল কারীম, কোরআনে কারীমের পথ জান্নাতের পথ, বাস দ্যাটস এনাফ। অথবা বলতেন সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ জান্নাতের পথ। এটা না বলে আল্লাহ বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কেন আল্লাহ পাক কিতাবুল্লাহর কথা না বলে রিজালুল্লাহর কথা বললেন? কতগুলো মানুষকে আমাদেরকে দেখিয়ে দিলেন যে বান্দা সিরাতে মুস্তাকিমের উপরে চলতে চাও, জান্নাতের পথ ধরে চলতে চাও, তাহলে আমার নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত, আমার নির্বাচিত বান্দারা যেই পথে চলছে তুমি ওদের পেছনে পেছনে চলো, ওটাই জান্নাতের পথ। আল্লাহ পাক কেন রিজালুল্লাহ দেখিয়ে দিলেন? এই প্রশ্নের জবাবটা শুনেন। এই প্রশ্নের জবাবটা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনার বাড়ি, এটা দিনাজপুর না? দিনাজপুর। এখন আপনার জন্ম দিনাজপুরে, আপনি জীবনে কোনোদিন ঢাকা শহর দেখেন নাই, ঢাকা রাজধানীতে জীবনেও যান নাই, বয়স এখন আপনার প্রায় 70 বছর। হঠাৎ করে আপনার মনে একটা
আশা জাগলো যে বাংলাদেশে জন্মগ্রহণ করলাম, কিন্তু বাংলাদেশের রাজধানীটা কোনোদিন দেখলাম না। আবার রাজধানীতে একটা সংসদ ভবন আছে, পানির উপরে ভবনটা, ক্যালেন্ডারে কি সুন্দর ছবি দেখা যায়। জীবনে কোনোদিন একটু সংসদ ভবনটা দেখলাম না। মনের মধ্যে খুব ইচ্ছা জাগলো জাতীয় সংসদ ভবনটা দেখবেন, কিন্তু আপনি তো পথ চিনেন না। হঠাৎ মনে পড়লো যে আমার ভাতিজা তো চেয়ারম্যান, ও তো কয়েকদিন পর পর ঢাকা যায়। গেলেন ভাতিজার কাছে, এই চেয়ারম্যান তুমি না ঢাকা যাও? বলে হ্যাঁ যাই তো। সংসদ ভবন চিনো? কয় চাচা চিনবো না কেন, মাঝে মধ্যেই তো যাওয়া লাগে। আচ্ছা আমাকে একটু সংসদ ভবনের ঠিকানাটা বলে দাও না, আমি একটু সংসদ ভবন দেখতে চাই। তো ভাতিজা জিজ্ঞাসা করলো, চাচা জীবনে ঢাকা কয়বার গেছেন? আপনি বললেন আমি একবারও যাইনি। কয় চাচা তাইলে তো আর আপনাকে মুখে বলে লাভ নাই, আপনি ভুলে যাবেন, কাগজ কলম নিয়ে আসেন। তো এখন আপনি কাগজ কলম নিয়ে গেলেন, এখন আপনার ভাতিজা কলম দিয়ে ড্রয়িং করে আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনি এখন আছেন এই জায়গায়। এখান থেকে আপনি সোজা আপনার পশ্চিম দিকে যাবেন 2 কিলোমিটার, যাওয়ার পর একটা 4 মাথা পড়বে, ওখান থেকে আপনি এই বাম দিকে যাবেন, বাম দিকে 3 কিলোমিটার গিয়ে এরপরে ডান দিকে হালকা একটু টার্নিং নিয়ে আবার বাম দিকে যাবেন, ওখান থেকে সোজা নাক বরাবর যাইতে যাইতে কিছু দূর গেলে একটা 5 মাথা পড়বে, ওখান থেকে আপনি সোজাও যাবেন না, ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সোজা আর বাম দিকের রাস্তার মাঝামাঝি টেস্ট একটা রাস্তা, ওটা দিয়ে আপনি গাড়ি চালাবেন। ওখান থেকে গিয়ে 3 কিলোমিটার যেতেই হালকা বাঁয়ে টার্নিং নিয়ে আবার সোজা যাবেন, কলম একবার ডানে একবার বাঁয়ে একবার সোজা একবার তেসরা। আপনার মাথাটা তো ভৌ ভৌ করে গেলে ঘুরতেছে, বলেন ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে এলাকার ইমাম সাহেব চেয়ারম্যানের ঘরে ঢুকলো, বাড়িতে ঢুকে বলে, চেয়ারম্যান সাহেব কি করেন? কয় চাচাকে একটু এই দিনাজপুর টু ঢাকা রাজধানী সংসদ ভবনের রাস্তাটা একটু আমি ড্রয়িং করে দিচ্ছি। ইমাম সাহেব কাগজটা হাতে নিয়ে কয়, সর্বনাশ, এই কাগজ নিয়ে চাচা বের হলে দীর্ঘাত পথ হারায় ফেলবে। কয় তাইলে কি করা যায়? ইমাম সাহেব বলেন, আমার কাছে একটা সহজ পথ আছে, চাচা জীবনেও পথ হারাবে না। বলে বলেন দেখি সেটা কি পথ? কয় যে আমি নামাজটা পড়ে এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, দেখি যে গেটের সামনে এমপি সাহেবের গাড়িটা দাঁড়ানো, ড্রাইভার বসে আছে। জিজ্ঞাসা করলাম, ড্রাইভার এমপি সাহেব কি কোথাও যাবে? ড্রাইভার বলছে যে যাবে না মানে, আজকে পত্রিকায় পড়লেন না জাতীয় সংসদ অধিবেশন বসবে, স্যার খালি বের হবে আমি দিনাজপুর টু ঢাকা সংসদ ভবন, ডানে বামে কোথাও যাব না, স্যার একটু পরেই বের হবে। এবার ইমাম সাহেব চাচাকে বলছে, চাচা আপনার কি কোনো গাড়ি টাড়ি আছে? চাচা মাথা নিতে করে শরমে কয় যে হুজুর লজ্জা দিয়েন না, গত সপ্তাহে তো একটা 90 লাখ টাকা দিয়ে প্রাডো কিনলাম, মিষ্টি খাওয়াইতে ভুলে গেছি। আচ্ছা মিষ্টি পরে খাওয়ান, আপনি দৌড় দেন, গিয়ে গাড়িটা নিয়ে সোজা এমপি সাহেবের গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকবেন। এমপির গাড়ি স্টার্ট দিবে, আপনার গাড়ি স্টার্ট দিবেন, এমপির গাড়ি চলতে শুরু করবে, আপনার গাড়িও চলতে শুরু করবে। এমপির গাড়ি ডানে, আপনার গাড়ি ডানে, এমপির গাড়ি বাঁয়ে, আপনার গাড়ি বাঁয়ে। এমপির গাড়ির স্পিড বাড়িয়ে দিবে তো আপনার স্পিডও বাড়িয়ে দিবেন, নতুন গাড়ি, কোনো সমস্যা নাই। যদি এমপির গাড়ি কোনো ভাঙ্গা রাস্তায় চড়ে আপনি গাড়ির মায়া করবেন না, রাস্তা পছন্দ হইলেও চলবেন, না হইলেও চলবেন, ওই গাড়িটাকেই ফলো করবেন। রাস্তায় যদি কোথাও এমপি সাহেব এক্সচেঞ্জার হাজত ছাড়ার জন্য দাঁড়ায়, আপনি বিরক্ত হয়ে ওই গাড়ি ক্রস করে সামনে চলে যাবেন না, তাইলেই কিন্তু বিপদে পড়বেন। ওটার পেছনেই থাকতে হবে, ওটাকেই ফলো করতে হবে, ওটা চলতে থাকবে, আপনিও চলতে থাকবেন, ওটাকে চোখে চোখে রাখবেন, ওটাকে হারাবেন না। এক সময় এমপির গাড়ি সংসদ ভবনে ঢুকে যাবে, আপনার গাড়িতেও সংসদ ভবনে ঢুকে যাবে। বলেন এই চাচা কি আর পথ হারাবে? হ্যাঁ? ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি তো তোদেরকে জান্নাতের পথ চেনার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আমি কিতাবুল্লাহ তোদেরকে দিয়েছি, কিন্তু তোরা দুনিয়াতে গিয়ে দুনিয়ার পেছনে এমন ভাবে অন্ধের মতো ছুটেছিস, তোরা তোদের ব্যবসা বাণিজ্য, তোরা তোদের রাজনৈতিক ক্যারিয়ারকে ডেভেলপ করতে গিয়ে অর্থের পেছনে, দুনিয়ার পেছনে বিভিন্ন বিভিন্ন মাসগালা ব্যস্ততায় এতটা জড়িয়ে পড়েছিস যে কিতাবুল্লাহর ভেতর থেকে জান্নাতের পথ খুঁজে বের করার যোগ্যতা অর্জন করতে পারিসনি। অতএব এখন তোদের সামনে যদি আমি আমার কিতাব খুলে দেই, তোরা ওখান থেকে জান্নাতের পথ খুঁজে বের করতে পারবি না। কিন্তু আমি আল্লাহ বড় মেহেরবান, আয় আমি তোদেরকে মাহরুম করব না, বঞ্চিত করব না। এক কাজ কর, কিতাবুল্লাহ রাখ, এবার এক কাজ কর, আমার জমিনে প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় আমার কিছু বন্ধু আছে, আমার কিছু নির্বাচিত বান্দা আছে, এরা কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের পরিচয় বলে দিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের একটা
জামাত প্রত্যেক জমানায় প্রত্যেক যুগে তারা হকের উপরে অটল অনড় অবিচল থাকবে, সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে এবং মানুষকে হক কথা বলবে, হকের দিকে ডাকবে। কোন নিন্দুকের নিন্দা, কোন ভৎসনাকারীর ভৎসনা, কোন তিরস্কারকারীর তিরস্কার, কোন জালেম অত্যাচারী রাজা বাদশা জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে সামান্য মাত্র বিচ্যুত করতে পারবে না। এইভাবেই কিয়ামত চলে আসবে। এরাই হচ্ছে আল্লাহ পাকের নির্বাচিত বান্দা। এই দুনিয়ার মানুষ, তোরা তাদেরকে খুঁজে বের কর, তারা যেই পথ ধরে চলছে ওটাই সিরাতে মুস্তাকিম। তোর জীবনের গাড়িটা তাদের পেছনে লাগিয়ে দে, ওরা যেদিকে যায় তুই সেদিকে যাবি, ওরা যা বলে তাই শুনবি, পছন্দ হলেও শুনবি, পছন্দ না হলেও শুনবি, যুক্তিতে ধরলেও শুনবি, যুক্তিতে না ধরলেও শুনবি, তোরা তাদেরকেই ফলো করে যাবি। এক সময় তারা চলতে চলতে তারা জান্নাতে প্রবেশ করবে, তুইও জান্নাতে প্রবেশ করবি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চোখে আঙ্গুলি দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, আপনার পুরস্কার প্রাপ্ত আপনার নির্বাচিত বান্দাদের পেছনে আমাকে চালান। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের জীবনের গাড়ি আমাদের উস্তাদদের গাড়ির পেছনে লাগিয়ে দিয়েছি, উস্তাদদের পেছনে লাগিয়ে দিয়েছি। আমার শাইখ ও মুর্শিদ আমির হেফাজত হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, আমি আমার জীবনের গাড়িটা তার গাড়ির পেছনে লাগিয়ে দিয়েছি। হযরত মুফতি আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, ওনার গাড়ির সামনের গাড়িটা দেখবেন শাইখুল আরবি ওয়াল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির গাড়ি। হযরত মাদানীর সামনের গাড়িটা দেখবেন ওনার প্রিয় উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির গাড়ি। শাইখুল হিন্দের গাড়ির সামনের গাড়িটা দেখবেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ও বাণী কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির গাড়ি। হযরত নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তার গাড়ির সামনের গাড়িটি দেখবেন শেখ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহির গাড়ি। তার সামনে দেখবেন শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহির গাড়ি। তার সামনে দেখবেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভীর গাড়ি। তার সামনে দেখবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভী রহমতুল্লাহি আলাইহির গাড়ি। শাহ ওলিউল্লাহ তার জীবনের গাড়ি এই উপমহাদেশের কারো পিছনে লাগান নাই, সরাসরি চলে গেছেন নবীর দেশে, সেখানে গিয়ে শেখ আবু তাহের আল মক্কির পিছনে গাড়ি লাগিয়ে দিয়েছেন। শেখ আবু তাহের আল মক্কি তার গাড়িটি আছে তার পিতা এবং তার উস্তাদ শেখ ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহি আলাইহি, তার সামনে আছে শেখ আল মাজ্জাহি, তার সামনে আছে আয-যাইন আয-যাকারিয়া, তার সামনে আছে আল ইজ আব্দুর রহিম, তার সামনে আছে ওমর আল মারাগি, তার সামনে আছে আল ফখর ইবনে আল বুখারী, তার সামনে আছে ওমর ইবনে তাবারজাত আল বাগদাদি, তার সামনে আছে শেখ আবু আমির মাহমুদ ইবনে আল কাসিম আল ইজদি, তার সামনে আছে শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজি আল মারজুবানি, তার সামনে আছে শেখ মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি, তার সামনে আছে শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি, ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের কিতাব তিরমিজি শরীফ সংকলন করেছেন। তার গাড়ির সামনে আছে তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সামনে তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সামনে তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে শাফিঈর সামনে তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে আল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির সামনে তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামুদ দুনিয়া ইমামুল আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে দেখবেন হযরতে হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। তার সামনে দেখবেন শেখ ইব্রাহিম আন-নাখাই রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। ইব্রাহিম আন-নাখাইর সামনে দেখবেন ইমাম আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির গাড়ি। হযরতে আলকামার সামনে দেখবেন অসংখ্য অগণিত সাহাবাদের গাড়ি, তার মধ্যে ওনার সামনের গাড়িটি ওনার প্রিয় উস্তাদ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ি সহ ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ি। সামনের গাড়িটি দেখবেন সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া ক্বাবলা আন আদখুলাহা, সমস্ত নবী রাসূলের জন্য জান্নাতের গেটকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন যতক্ষণ আমার গাড়ি প্রবেশ না করবে। এবং পৃথিবীর সমস্ত নবীর যত উম্মত আছে সব উম্মতের জন্য জান্নাতের গেটকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত আমার পেছনে আমার উম্মতের গাড়ির বহর জান্নাতে প্রবেশ না করবে। অতএব আমার প্রিয় ভাইয়েরা, আমার আগে হযরত মুফতি মাসউদুল করিম হাফিজাহুল্লাহ তাআলা আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছেন আপনাদের জীবনের গাড়িটা কার পেছনে লাগাতে হবে। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদের পেছনে আপনার গাড়ি লাগিয়ে দিতে হবে। বর্তমান দুনিয়াতে হক্কানি উলামায়ে কেরাম কারা, এদের পরিচয় কি? শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম লিখেছেন, আমার কথা বলছি না, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, मैं पहले तकलीदन कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूँ उलमाए देवबंद ही हक पर है। আমি আগে না বুঝে এমনি শুনে শুনে বলতাম, এখন পুরাপুরি গোটা পৃথিবী আমি ভ্রমণ করেছি, গোটা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই যেখানে হযরতের পা পড়ে নাই। গোটা পৃথিবী ঘুরে গোটা পৃথিবীর মানুষের ঈমান, আকীদা, তাদের আমল, আখলাক, তাদের তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীরুতা সবকিছু আমি গভীর পর্যবেক্ষণ করে এবার আমি ঘোষণা দিচ্ছি, বর্তমান পৃথিবীতে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হচ্ছেন উলামায়ে দেওবন্দ। অতএব উলামায়ে দেওবন্দ কারা? যারা দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা করে, কওমি মাদ্রাসায় পড়াশোনা করে। এই যে আজকে আমাদের মাদ্রাসা হাসারপাড়া মদিনাতুল উলুম রাহমানিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার মাহফিল আমরা এসেছি, এটাকে দেওবন্দি মাদ্রাসা বলা হয়। এই মাদ্রাসার সমস্ত উস্তাদ দেওবন্দি, এই মাদ্রাসার সমস্ত ছাত্র দেওবন্দি, এই মাদ্রাসায় যারা ছেলে মেয়েদেরকে পড়াতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, তারাও দেওবন্দি। এই মাদ্রাসা যারা পরিচালনা করছেন তারাও দেওবন্দি। এই দেওবন্দি হচ্ছে হকের উপরে আছে। আমরা এই হক জামাতের সাথে আমরা চলি, দেওবন্দি উলামায়ে কেরামের পেছনে থাকি, ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে থাকবো এবং একদিন আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমাদের ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মদিনাতুল উলুম রাহমানিয়া মাদ্রাসার আজকের এই বার্ষিক মাহফিলকে আপনি কবুল করে নেন। মেহেরবান খোদা, সেই বিকেল থেকে সন্ধ্যা থেকে আমার ভাইয়েরা বোনেরা দীর্ঘ সময় পর্যন্ত এই মাহফিলে চাতক পাখির মতো এসে বসে আছে আপনাকে খুশি করার জন্য, আপনাকে পাওয়ার জন্য। দুনিয়ার কোনো লোভে তারা এখানে আসেনি। মাওলা, আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। মেহেরবান খোদা, আপনি আমাদেরকে মাফ করে দেন। মেহেরবান খোদা, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের মরহুম মরহুমা আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন। আমাদের উপরে যাদের হক আছে তাদেরকেও মাফ করে দেন। আমাদেরকে যারা মোহাব্বত করে তাদেরকেও মাফ করে দেন। গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী আছেন সবাইকে সুস্থ করে দেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যাদের ঘরে কন্যা সন্তান বিবাহের উপযুক্ত আছে অতি সহজে বিবাহের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন পরিবারে অশান্তি থাকলে দূর করে দেন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলায় এই এলাকার সমস্ত আবাদি জমিনের ফসলে বরকত দান করেন। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দান করেন।
রব্বুল আলামিন মদিনাতুল উলুম এই মাদ্রাসার উসিলায় এই এলাকার জমিনের নিচে যত মুর্দার শায়িত আছে সবাইকে আপনি মাফ করে দেন। এই এলাকাবাসীকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, আসমানি জমিনি সব ধরনের বালা থেকে হেফাজত করেন। হিংসুকের হিংসা, পরশ্রীকাতর ব্যক্তিদের পরশ্রীকাতরতা, চাঁদাবাজদের চাঁদাবাজি, ডাকাতের ডাকাতি, ছিনতাইকারীর ছিনতাই, সন্ত্রাসের সন্ত্রাসী থেকে এই এলাকাকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। যারা আমার সাথে আমিন আমিন বলছেন প্রত্যেকের মনের সমস্ত নেক আশাগুলো পুরা করে দেন মাওলা। এই মাদ্রাসাখানাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেন। এই মাদ্রাসার সমস্ত হাজাত আপনার গায়েবী খাজানা থেকে পুরা করে দেন। এই এলাকার যত মুসলিম সন্তান আছে সমস্ত মুসলিম সন্তানদেরকে এই মাদ্রাসা থেকে কোরআনের মধু আহরণ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। এই মাদ্রাসা যারা পরিচালনা করছেন, যারা এই মাদ্রাসায় পড়ান, যারা এই মাদ্রাসায় পড়েন, যারা এই মাদ্রাসায় সন্তানদেরকে দিয়েছেন, যারা এই মাদ্রাসায় দান করে মাওলা, যারা এই মাদ্রাসাকে ভালোবাসে, বিপদে আপদে মাদ্রাসার পাশে এসে দাঁড়ায় মাওলা, তাদের সবাইকে আপনার প্রিয়দের মধ্যে শামিল করে নেন রব্বুল আলামিন। আমাদের সকলকে ঈমানি জিন্দেগি নসিব করেন, ঈমানি মওত নসিব করেন। হাশরের ময়দানে আমাদের আমল নামা ডান হাতে দেওয়ার ব্যবস্থা করে দিয়েন। ফুলসেরাত বিদ্যুতের গতিতে পার করে আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।